আমি দেখেছি যত প্রেম বেড়েছে হ্যাঁ, তত পানের দোকানে বান্ডিল বিক্রি হওয়া বেড়েছে। পানের দোকানে বান্ডিল মানে পান খায়? মানে ওই যে উপরে একটা ছবি আঁকা থাকে একটা কাগজের প্যাকেট। ও বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাই তো? ওই জিনি হ্যাঁ, সে তো ঠিকই। ওটা তো প্রোটেকশন, তাই তো? বুঝেছি সে অবশ্যই দেখো এখন ব্যাপারটা হচ্ছে দেখো পপুলেশন খুব হাই। এবার সেই পপুলেশন হাই এবার তুমি যদি এখন যদি আনপ্রোটেক্টেড যদি কেউ যদি সেক্স করে তাহলে তো বাচ্চা হওয়ার খুব চান্স থাকবে। এই যে আরো তুমি তো পপুলেশন কোলাকুলি তাহলে শুরু তো করে তাহলে দিলে। তো কন্ট্রিবিউট করতে তো করতেই থাকবে। আর এমনি অলরেডি আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, র‍্যাপিড পপুলেশন আ গ্রোথ হচ্ছে। ঠিক কি না? আচ্ছা, কোনোদিন শুনেছেন যেখানে মানুষ প্রেম করতে আসে সেখানে সুচিত্রা একা একা এসছে? ভাবা যায় পাশে দাঁড়িয়ে রয়েছে। ভাবুন তো, একা এসছো। একাই তো আসি রে বাবা। আমাকে এখানে যারা চেনে, যারা আসে দেখে আমি একাই ঘুরি। আমি সব দেখো জায়গায় সুচিত্রা, এসব ন্যাকামি করে লাভ নেই। না একামির কোনো ব্যাপার না। আমি একাই ঘুরি। আমি কি করব এতে? এখন দেখ যদি বয়ফ্রেন্ড না থাকে কিন্তু কি তুমি আমার উপর জোর আমার যদি না থাকে তাহলে আমি কি জোর করে কি তুমি আমার উপর চাপাবে নাকি? আশ্চর্য তো। বয়ফ্রেন্ড হয়নি? উম ছিল কিন্তু সে তো মারা গেছে বলেছি আমি এতে। আর তারপর এখন আর কাউকে ছেলেরা কেউ ঠিক না। ছেলেরা কি বলতো ১ম দিকটা খুব দুষ্টু। আকাশে না দুষ্টুও না। আকাশের চাঁদ দেখাবে ছেলেরা, বুঝেছো তো? হ্যাঁ। তারপরে ছেলেরা কি করবে? মানে ১ম দিকে আকাশের চাঁদ দেখাবে। তারপর ছেলেরা কি বলতো ওদের নিজেদের রূপ দেখায়। বুঝেছো তো? তাহলে ও ওই জন্যই তো বুঝতে পারছো না নায়িকাগুলো কি আর এমনি নায়িকা হয়? সবই তো গল্পে বুঝে গেছো না? মানে এই একটা জিনিস একটা জিনিস বলি, সুচিত্রা একা একা ঘুরছে, ভাবা যায়। বন্ধু আছে, আমাদের যে আমাকে দেখলে, আমি বললাম না, আমাকে দেখলেও একটু তেলে বেগুনে জ্বলে যায়। না তুমি হ্যাঁ। আমাকে আমার পার্সোনাল লাইফে হঠাৎ করে ঢুকে যাচ্ছ। তুমি আমি একটা এরকম বেরিয়েছি আমি হঠাৎ করে ড্রেস পরে তুমি হঠাৎ করে আমার খালি একটা বুম ক্যামেরা বুম নিয়ে তুমি আমার পেছন দৌড়াচ্ছ। তাই তোমার পেছন পেছন না, দৌড়াইনি, না আমার সেটা কাছে না। সে না, না টেকনোলজি নেই যে তোমাকে আমি ফলো করতে পারবো। কিন্তু কিন্তু আমি এখানে এইটা নিয়ে ছবি, এই যে আমরা পেছনে যেটা রয়েছে এটা নিয়ে ছবি করতে গেলাম। হ্যাঁ, যে একটা আচ্ছা সুন্দর একটা একটা আমাকে কথা বলে এইটা এখানে এরকম করে দিয়েছে কেন? আটকে দিয়েছে কেন? এটা কে করেছে? এই গার্ডরেলটা দিয়েছে কেন? কে করেছে জানি না, আমার মনে হয় যে হঠাৎ করে কেউ যাতে ঢুকতে না পারে। কারণ তোমার মতো প্রেমিকা যারা রয়েছে। তা ঢুকলে কি হয়েছে? একটু প্রেম করতো না। তাতে কি আছে? বন্ধ করে দিল কেন এটা? এই প্রেম তো মানে দেখো প্রেম হচ্ছে এমন একটা জিনিস না, এটা করাটা মনে থাকা ভালো সবার। আর প্রেম না থাকলে তুমি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। এটা হচ্ছে বুড়ো বয়সেও প্রেম করা উচিত আমি মনে করি। প্রেমটা করা উচিত সবাই। ভালো তো বাঁচতে হবে বলো? জীবনটা যতদিন থাকবে ততদিন সবাইকে ভালোবাসো। ভালোবাসাটা হ্যাঁ, লাস্ট আলাদা, লাভ আলাদা। দুটোর মধ্যে আলাদা। একটু প্রেম করবে সবাই, ঘুরবে, বেড়াবে, একটু করবে। না করার কি আছে এতে? দেখো, আমি দেখেছি যত প্রেম বেড়েছে হ্যাঁ। তত পানের দোকানে বান্ডিল বিক্রি হওয়া বেড়েছে। পানের দোকানে বান্ডিল মানে পান খায়? মানে ওই যে উপরে একটা ছবি আঁকা থাকে একটা কাগজের প্যাকেট। ও বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তাই তো? ওই হ্যাঁ, সে তো ঠিকই। ওটা তো প্রোটেকশন, তাই তো? বুঝেছি সে অবশ্যই দেখো এখন ব্যাপারটা হচ্ছে দেখো পপুলেশন খুব হাই। এবার সেই পপুলেশন হাই এবার তুমি যদি এখন যদি আনপ্রোটেক্টেড যদি কেউ যদি সেক্স করে তাহলে তো বাচ্চা হওয়ার খুব চান্স থাকবে। এই যে আরো তুমি তো পপুলেশন কোলাকুলি শুরু করে দিলে। তাহলে তো কন্ট্রিবিউট করতে তো করতেই থাকবে। আর এমনি অলরেডি আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, র‍্যাপিড পপুলেশন আ গ্রোথ হচ্ছে। ঠিক কি না? তো এই র‍্যাপিড পপুলেশন গ্রোথ বলবো না এক্সপ্লোশন মানে একটা পুরো একদম হিউজ নাম্বার বাড়তে চলেছে। রিসোর্সটা তো তারপরে কি হবে ডিমিনিশিং হতে ম্যান ল্যান্ড রেশিওটা কমে যাবে। তা সেই জন্য আমি বলব আমাদের ইমিডিয়েট যেটা হচ্ছে খুব দরকার মানে প্রত্যেককে মানে পপুলেশনটাকে কন্ট্রোল করা উচিত। আর এট দ্য সেম টাইম এই অ্যাওয়ারনেসটা প্রত্যেকটা মেয়েদের থাকা উচিত। যাতে খুব ইয়াং কালে এইজন্য মেয়েদের এডুকেশনটা খুব দরকার। কারণ নাহলে যদি ইয়াং এজে যদি ওরা এই যে মানে ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারটা যদি না জানে, ওরা যদি প্রপার স্ট্র্যাটেজি না করে তারপর হচ্ছে আর্লি ম্যারেজের যে ইমপ্লিকেশনস সেগুলো যদি ওরা না বুঝতে পারে, পরবর্তীকালে প্রচুর প্রবলেম হবে। একেবারে ঠিক বলেছো যে আমরা একটু আবার অন্যদিকে চলে গেলাম। কিন্তু যে দিকটায় যাচ্ছিলাম, মিছে প্রেমের কিন্তু গল্প আমাকে দেখলেই খালি তোমার খালি রসের প্রেমের গল্প খালি মনে পড়ে। শেষ শেষ প্রেম কবে করেছো? ২০২১ মারা গেছে। তারপরে শেষ। ২১, মা মা আমার আমার ২১, ২১, ২২, ২৩, ২৪, এটা ২৫। ৪ বছর তুমি মানে ফ্রি আছো? ইস এনগেজ? হ্যাঁ, তাই তো বলছি তো যে আমার এখানে ৪ বছর মানে কি বলে ৪ বছর তোমার আমার মা মারা গেল ২০ তে আর বয়ফ্রেন্ড মারা গেল ২১ এ।
এবার বুঝে গেছি তুমি কেন অন্ধকারে একা একা ঘুরে বেড়াচ্ছ। যদি একটা না, না ছি, 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 ছি। তোমরা কি ফালতু এসব মিডিয়ার কর্মসূচি, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, এমনি ঘুরে বেড়াচ্ছি। আমি বলেছি না আর এখানে শোনো একটা কথা বলবো, সুচিত্রা দে ওরকম হাবিজাবি স্ট্যান্ডার্ডের ছেলেকে ধরবেও না, এটা জেনে রেখে দিও। সুচিত্রা দে নিজের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। কিরকম পছন্দ? আমার আমার দেখতে সুন্দর হতে হবে, এডুকেটেড হতে হবে। কিরকম? আর খুব হাইলি কোয়ালিফাইড হতে হবে। কারণ দেখো আর মালপুরি? মালকড়ি থাকতে হবে, নাহলে বেকার তো লাভ নেই শুধু শুধু। দা- দেখো পয়সাটা ঠিক আছে, পয়সা দেখো আপ ডাউন হতে পারে, ওটা কোনো, দেখো মেন হচ্ছে রিলেশনশিপ হয় থটে। একটা বলে রাখছি, কাউকে তুমি যদি ভালোবাসো, সে পয়সা তোমার আজকে থাকতেও পারে আবার কালকে নাও থাকতে পারে, ইউ ক্যান অ্যাডজাস্ট ইট, বাট মানুষটার যদি থটের ওয়েভলেন্থে যদি ম্যাচ না হয় না, তাহলে সেখানে তুমি থাকতে পারবে না। ঠিক ঠিক কি না? দেখো ঠিক। একটা মানুষের সাথে তুমি গিয়ে ভাঁড়েও চা খেয়ে আসতে পারবে বাইরে। তুমি এমনিতেও চলে আসতে পারবে। কিন্তু সেই মানুষটা যদি তোমার সাথে দুটো কথা বলার মতো হয়, তাহলে তুমি তখন তার সাথে গিয়ে থাকতে পারবে। আর যদি সেই মানুষটা যদি সেরকম আনকালচার্ড হয়, তাহলে তো তুমি তার সাথে থাকতে পারবে না। না, থটের ওয়েভলেন্থটা ভীষণভাবে ম্যাচ করতে হবে। তবেই রিলেশনশিপ হয়। ঠিক। ওর কি রিকোয়ারমেন্টস আছে শুনলেন, অনেকে শুনছেন, আরো আচ্ছা, বেশি আমাকে করে একটা শুনবেন। কথা বলো, তোমরা কি ওর আমার একটা ওর তোমরা কি একটা আমাকে কি ওর জোর একটা জবরদস্তি বিয়ে দেবে না? ওর একটা প্রেমিক দরকার। না, আমি বলেছি আমার প্রেমিক সন্ধ্যাবেলা দরকার। সন্ধ্যাবেলা একা একা ঘুরছিল, সন্ধ্যাবেলা আমার একা একা আমার ঘুরছিলে, কি ক্যামেরায় হয়েছে? ধরা পড়ে গেছে। হ্যাঁ, তোমার ক্যামেরা ধরা মানে পড়েছি বলে তুমি খালি এরকম করে তোমরা খালি বসে বসে। আমার আমার ক্যামেরায় হঠাৎ করে ধরা পড়ে গেল, হাঁটতে হাঁটতে আসছি আমি, না, হঠাৎ আমি করে আমি আমার না চোখ এক- ফাঁকি যাবে তোমাকে না। একটা কথা বলছি, শোনো। তোমার ক্যামেরায় ধরা পড়তে পারি, কিন্তু আমি তার কোনো ছেলে নিয়ে ঘুরছি না। আমি তো একা ঘুরছি। আমি কি করে জানি? না, তুমি তো এতক্ষণ তো দেখলে তো আমাকে, আমার কাছে কোনো ছেলে দেখতে আমি পেয়েছো? কি খুঁজতে গেলাম? আশ্চর্য তো। তো আমাকে কি কোনো ছেলেকে নিয়ে তুমি দেখতে পেলে? দেখতে তো পেলে না। আমি একাই ঘুরে বেড়াচ্ছি। তাহলে সেখানে আমি তো আমার একটা কি বললাম তোমাকে, প্রপার আমার থট ওয়েভ লেন্থের সাথে ম্যাচিং হবে সেরকম মানুষ এখনো আমি পাইনি। সঙ্গে শিক্ষিত থাকতে হবে। শিক্ষিত হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, তবেই নেবো, নাহলে। আচ্ছা, তুমি ধরো একটা প্রেমিক পেলে, বিয়ে করলে, মানে এখন আচ্ছা, সুন্দর। তুমি আমাকে খালি বলছো করবে, তাকেও তো তুমি একটা কথা বলছো, আমার একার পছন্দ হলে তো তাকেও তো আমাকে পছন্দ হতে হবে, ঠিক কি না? তো তুমি খালি বলছো আমি পছন্দ করে নিলাম, আমি জানো আমি স্বয়ংবর দেখেছি পুরো আমার আরে আমাকে যে বিয়ে করবে তাকেও তো আমাকে পছন্দ হতে হবে, মানে আমারও তাকে পছন্দ হবে, তাকেও আবার আমাকে পছন্দ হতে হবে, তবে 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 একদিক দিয়ে ইট হ্যাজ টু বি মিউচুয়াল, না? তবেই তো হবে না? একটা দিক দিয়ে খুব সাবধান কিন্তু, ও মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে যায়।